কিছু, কিছু রান্নাবান্না আছে, কিছু, কিছু খাবারের জিনিস আছে যেগুলো আমরা একদম স্বাদ ভুলতে পারি না। এগুলো হচ্ছে দেশি খাবার। এইসব দেশি খাবারের দিকে কিন্তু অতিরিক্ত লোভ সবারই থাকে। আমার যেরকম খুব ভালো লাগে, তার জন্য আমি আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। তো ছোলা মটর ভিজিয়ে নিয়েছিলাম, তবে ছোলা মটর ভিজিয়ে নিয়েছিলাম ফুচকা বানানোর জন্য। ফুচকা তো বানানো হলো না, তো তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। তো তার জন্য দেখো ছোলা মটরের মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর ফ্রিজে কতগুলো চিংড়ি মাছ ছিল। সেই চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার একটু পরিমাণে জল গরমের মধ্যে দুটো শুকনো আম ভিজে দিয়ে দিলাম। এবার যে পেস্টটা ছিল, পেস্টের মধ্যে অবশ্যই একটু নুন আর হলুদ দেবে, যেহেতু নুন হলুদটা দেখানো হয়নি। নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এইরকম ছোটো ছোটো আকারে বড়া তৈরি করে নিয়েছিলাম। এরকমভাবে বড়াগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একটু হাই ফ্লেম করে ভাজবে, তাহলে বেশ সুন্দর মুচমুচে হবে বড়াগুলো। এবার মোটামুটি বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে আমি বড়াগুলো তুলে নিচ্ছি। আর দেখো এই বড়াগুলো কিন্তু শুকনোও খেতে, মানে শুধু খেতেও দুর্দান্ত লাগছিল। এবার এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা। মশলার মধ্যে ছিল শুধু সরষে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। এর মধ্যে আর সেরকম কিছু দিইনি, তবে হ্যাঁ, এর সঙ্গে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো একসাথেই দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। আর কোনো মশলাই দেবো না, বেশ ভালোভাবে মশলাটা ভেজে নেবো। আর ওই ভিজিয়ে রাখা আমগুলো দিয়ে, এবার যে ভিজিয়ে রাখা আমগুলো যে জলের মধ্যে ভিজিয়েছিলাম সেই জলটাও দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু বেশি করে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই, আর একটু পরিমাণে অবশ্যই চিনি দিতে হবে। চিনি দিলে কিন্তু এর স্বাদ বেড়ে যাবে, যেহেতু একটু টকের রান্না, টকের রান্নাতে কিন্তু অবশ্যই চিনি একটু লাগে। এবার বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখলে পুরোপুরি রেসিপি তৈরি। কেমন লাগলো জানাবে।